কুয়াশার ভেতর দিয়ে ভেসে আসা সেই জাদুকরী সংকেতটি আরিয়ানের 1.1 লেভেলের হাড়ের ভেতর এক বিজাতীয় কম্পন সৃষ্টি করছিল। এটি কোনো সাধারণ সংকেত নয়, এটি ছিল উচ্চ স্তরের ম্যাজিক এনার্জির একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, যা কেবল এথেরিও একাডেমির উন্নত সরঞ্জাম দিয়ে তৈরি করা সম্ভব। ওরা কাছাকাছি আসছে, তাই না? কায়েন তার ট্যাঙ্কের বর্মের ওপর হাত রেখে ফিসফিস করে বলল। যদিও তার শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু সিনক্রোনাইজেশন রিংয়ের মাধ্যমে তার উদ্বেগ সবার কাছে পৌঁছে গেল। আরিয়ান উঠে দাঁড়াল। সে অনুভব করল তার হাড়ের ভেতরে থাকা সেই মাইনাস লেভেলের শীতল বিষটি যেন আবার জেগে উঠছে, কিন্তু এবার সে একে দমন করল না। ৮১তম রক্তিম চাঁদের তার শরীর থেকে এক ধরনের শান্ত, কালচে নীল আভা বেরোতে লাগল। ইগনিসের লেভেল 2 এর সুরক্ষা। ইগনিস আরিয়ানের কাঁধে বসে তার মুখ থেকে একটি সূক্ষ্ম নীল ধোঁয়া ছাড়ল। এই ধোঁয়াটি আরিয়ানের চারপাশে একটি ছোট গ্র্যাভিটি লেন্স তৈরি করল, যা একাডেমির ওই জাদুকরী সংকেতকে আরিয়ানের অবস্থান শনাক্ত করতে বাধা দিচ্ছে। মাস্টার ভলকান ঠিকই বলেছিলেন, বিবর্তনের সাথে বিস্টের দক্ষতা বা স্কিলগুলো কেবল ধ্বংসাত্মক নয়, সুরক্ষামূলকও হয়ে ওঠে। মীরা, মায়াকে বলো কুয়াশাকে আরও সংকুচিত করতে। আরিয়ান মানসিকভাবে নির্দেশ দিল। আমরা ওদের কাছে যাব না, আমরা ওদের আমাদের কাছে আসতে দেব। মায়া ও ট্যাঙ্কের সমন্বয়। মায়া তার অদৃশ্য হবার ক্ষমতা ব্যবহার করে সংকেতের উৎসের দিকে নিঃশব্দে এগিয়ে গেল। সে এক ধরনের ভয়েট ট্রেল বা শূন্যতার চিহ্ন রেখে যাচ্ছিল, যাতে আরিয়ানরা তাকে অনুসরণ করতে পারে। অন্যদিকে ট্যাঙ্ক গুহার মেঝেতে তার শিং চেপে ধরে মাটির গভীরে এমন এক কম্পন পাঠাল, যা বাইরের ওই আগন্তুকদের পায়ের নিচে মাটির ঘনত্ব পরিবর্তন করে দিচ্ছিল। এতে তাদের হাঁটা চলা কঠিন হয়ে পড়ল। আরিয়ান তার কালচে তলোয়ারটি মাটিতে ঠেকিয়ে দিয়ে এক জায়গায় স্থির হয়ে রইল। সে শিখতে চাইছে কিভাবে 1.2 লেভেলের সেই ইনফ্রারেজোনেন্স ব্যবহার করে কোনো শব্দ ছাড়াই শত্রু নিধন করা যায়। অগ্রগতি আপডেট। আরিয়ান লেভেল 1.1, ইনফ্রারেজোনেন্স অগ্রগতি 0.17%। ইগনিস লেভেল 2, এনার্জি কন্ট্রোল উন্নত। হঠাৎ কুয়াশা চিরে একটি জাদুকরী ড্রোন বা উড়ন্ত যন্ত্র গুহার সামনে এসে স্থির হল। এটি কোনো মানুষের তৈরি নয়, এটি বিশুদ্ধ ম্যাজিক এনার্জি দিয়ে তৈরি একটি গোয়েন্দা যন্ত্র। ড্রোনটি যখন তার স্ক্যানিং রশ্মি আরিয়ানের দিকে ফেরাতে চাইল, আরিয়ান নড়ল না। সে কেবল তার 1.1 লেভেলের হাড়ের স্পন্দনকে বাতাসের সাথে মিলিয়ে দিল। ইগনিস তার থাবা দিয়ে বাতাসের অণুকে এক বিশেষ ছন্দে ঠেলে দিল। কোনো বিস্ফোরণ হল না, কোনো আগুন জ্বলল না। ড্রোনটি স্রেফ বাতাসের চাপে চূর্ণ হয়ে মাটিতে পড়ে গেল। এটি ছিল 1.2 লেভেলের সেই সাইলেন্ট ডিস্ট্রাকশন বা নীরব ধ্বংসের একটি ছোট্ট ঝলক। আমরা আমাদের প্রথম শিকার পেয়েছি, আরিয়ান বিড়বিড় করল। কিন্তু ড্রোনটি একা আসেনি। ৮২তম রক্তিম চাঁদ ওঠার আগেই এর মালিকরা এখানে পৌঁছাবে। সে জানে পৃথিবী থেকে আসা এই যোদ্ধার জন্য 1.2 লেভেলের পথে কেবল একটি ছোট্ট পাথর মাত্র। তাকে আরও গভীরে যেতে হবে, তার হাড়কে আরও নিখুঁত করতে হবে, যাতে এলিনার কাছে পৌঁছানোর সময় তার ভয়েড পাওয়ারের অন্তত একটি কণা সে ফিরে পায়।